আপনি যদি ভাবেন ময়ূর শুধু দেখতে সুন্দর আর নাচতে পারে, তাহলে আপনার ধারণা বদলাতে হবে। আজকাল ময়ূর নিয়ে চলছে কোটি টাকার ব্যবসা। ভাবতে পারেন এমনও খামার আছে যেখানে লাখ লাখ ময়ূর একসাথে পালন করা হয়। হ্যাঁ, এটাই সত্যি। এখনকার যুগে ময়ূর শুধু একটি পাখি না, এটা একটা টাকার খনি। কারণ এর পালক, ডিম, মাংস, এমনকি এদের বর্জ্য কাজে লাগানো হয় বিভিন্ন শিল্পে। ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে রয়েছে বিশাল বিশাল ময়ূরের খামার। ভারতের রাজস্থান ও তামিলনাড়ুতে তো পুরো গ্রামের মানুষই ময়ূর পালন করে জীবিকা চালায়। বিশেষ করে ভারতের কিছু রাজ্যে ময়ূর জাতীয় পাখি হওয়ায় তাদের শিকার করা বেআইনি, কিন্তু খামারে পালন করার অনুমতি রয়েছে। একটি বড় ময়ূরের খামার কেমন হয় জানেন? কয়েকশো একর জায়গা জুড়ে বিশাল খাঁচার মতো খোলা পরিবেশে ময়ূরগুলোকে রাখা হয়। সেখানে গাছগাছালি থাকে যেন ময়ূরগুলো প্রাকৃতিক পরিবেশে থাকছে এমন মনে হয়। প্রতিটি খামারে হাজার হাজার ময়ূর থাকে এবং ওদের চলাফেরা, খাওয়া, ডিম পাড়া, প্রজনন সবকিছুই হয় পরিকল্পিতভাবে। তবে এদের খাবারের বিষয়টি বেশ মজার। ময়ূরেরা সাধারণত ধান, গম, ভুট্টা, ফল, শাকসবজি আর ছোট পোকামাকড় খায়। বড় ফার্মগুলোতে ওদের জন্য প্রতিদিন হাজার হাজার কেজি খাবার দেওয়া হয়। অনেক ফার্মে এদের বিভিন্ন ধরনের ফল খেতে দেওয়া হয়, কারণ এতে পালকের রং আরো উজ্জ্বল হয়। ময়ূরের সবচেয়ে দামি অংশ কি জানেন? তার রঙিন পালক। একটি পুরুষ ময়ূর বছরে প্রায় 150 থেকে 200টি পালক ঝরায়। এই পালকগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তৈরি হয় হ্যান্ডিক্রাফট, গয়না, পেইন্টিং ব্রাশ, সাজসজ্জার সামগ্রী, এমনকি কাপড় ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। এক একটা আসল পালকের দাম হয় 50 টাকা থেকে শুরু করে কয়েকশো টাকা। ভাবুন তো, এক খামারে যদি 50,000 ময়ূর থাকে, বছরে কেবল পালক বিক্রি করেই কত কোটি টাকা আয় হয়। এরপরে বলি ময়ূরের ডিমের ব্যাপারে। একটি ডিমের দাম 3,000 থেকে 7,000 টাকা পর্যন্ত হতে পারে। এসব ডিম মূলত বিদেশের বিভিন্ন 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ার জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে চীনে, যেখানে বিলিয়নিয়ারদের এক্সোটিক ফুড হিসেবে ময়ূরের ডিম চড়া দামে বিক্রি হয়। অনেকেই প্রশ্ন করেন ময়ূরের মাংস কি খাওয়া যায়? হ্যাঁ, কিছু দেশে খাওয়া হয়। বিশেষ করে চীন, নেপাল, থাইল্যান্ড এবং আফ্রিকার কিছু অংশে ময়ূরের মাংস দামি এবং স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে অনেক দেশেই আইনগত সীমাবদ্ধতা রয়েছে। যেমন ভারতে জাতীয় পাখি হওয়ায় এর মাংস বিক্রি অবৈধ। তাই যেসব দেশে অনুমতি আছে সেখানেই মূলত রপ্তানি হয় এই মাংস। ময়ূরের মাংস নাকি হার্টের জন্য ভালো, চর্বিহীন এবং প্রোটিনে ভরপুর। তাই এটাকে বিভিন্ন দেশের চিকিৎসকেরা খাওয়ার জন্য বলে থাকেন। তাছাড়া বিলিনিয়ররা তাদের শরীর এবং হার্ট ভালো রাখতে এই মাংস খেয়ে থাকেন।